আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে ভিডিওটা অনেকটা মজাদার একটা ভিডিও। যারা মানি ট্যাগ নিয়ে কাজ করে, আর্নিং কত তারিখে দেয়, কীভাবে পেমেন্ট সেটআপ করে, কীভাবে কী বৃত্তান্ত A to Z সবটাই আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। আর এই মাসটার পেমেন্ট আমাকে দিছে কিনা অনেকে জিজ্ঞাসা করছিল, ভাই এই মাসে পেমেন্ট দিচ্ছে কিনা? তো আমি আমার মানি ট্যাগে যাচ্ছি এবং আমি মানি ট্যাগ থেকে ডাইরেক্ট আমার পেইনারে পেমেন্টটা রিসিভ করে আমি ডাইরেক্টলি আপনাদের লাইভে এটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আমি কিন্তু সরাসরি আপনাদেরকে বিকাশে, বাংলাদেশ থেকে বিকাশে কীভাবে নেবেন A to Z সবটাই আমি এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো। ঠিক আছে? অনেকের প্রবলেম হয় যে পেনার অ্যাকাউন্ট আমার মানি ট্যাগ থেকে আসলে পেমেন্টটা কীভাবে নিতে হয়। আমি ভিডিওর মাধ্যমে সবটা আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে? সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। আসলে আমার মানি ট্যাগটা ওপেন হয়েছে, বাট এখানে সবাই মনে করতেছে যে জিরো ব্যালেন্স। আসলে যা ব্যালেন্স ছিল আজকেই আমাকে ট্রান্সফার করে দিয়েছে। এর জন্য আমরা এখানে থ্রি ডটে ক্লিক করে আমরা এখানে পেমেন্ট মেথডে চলে যাব। ঠিক আছে? আচ্ছা, দেখেন এখানে একটু খেয়াল করেন। এখানে একটু খেয়াল করলে পেয়ে যাবেন। এই যে দেখেন, আমার কিন্তু অলরেডি $46 অ্যামাউন্ট $46 পেড করছি। ঠিক আছে? এখন আমি এই এটা আমি কোথা থেকে পাবো? মানে এই কথাটা কিন্তু অনেকে বলতেছে, ভাই ওটা সবাই দেখায়, বাট এটা কীভাবে নিছেন, কি বিস্তারিত আমাকে বিস্তারিত বোঝান। এখানে দেখছেন টোটাল উইথড্র হয়েছে হলো আমার $46.81। ঠিক আছে? আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দেখেন পুরোপুরিভাবে কমপ্লিটলি হয়েছে, তাই না? এখানে আমার পুরোপুরিভাবে কিন্তু পেমেন্ট আমি পেয়ে গেছি। আচ্ছা চলুন আমরা এখন পেইনারে চলে যাবো। যেহেতু আমি পেইনারের মাধ্যমে উইথড্রটা করেছি, আমার পেইনার অ্যাকাউন্টে চলে যাবো। আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। ওকে, আপনারা কষ্ট করে একটু ভিডিওটা কন্টিনিউ দেখেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। দেখেন আমি কিন্তু ফাওলে ভিডিও করি না, যাদের খুবই প্রয়োজন তাদের সাথে কোনো ভিডিও তৈরি করি না আমি। আপনারা অবশ্যই আমার টিমে যারা আছেন সবাই জানেনই। আমার অ্যাকাউন্টে অলরেডি ভেরিফাই করা, বাট তারপরেও এখানে একটা আমার অর্ডারের জন্য আমি একটা কার্ড অর্ডার করেছিলাম, যার জন্য এটা দিচ্ছে আমাকে বারবার। ঠিক আছে? আমি এই জন্য আপনাদেরকে দিচ্ছি, দেখেন। আচ্ছা, অলরেডি দেখেন এখানে আমার $43.81, তার মানে 46। আমাকে কিন্তু $3 তারা ভ্যাট কেটে নিচ্ছে, তাই না? এটা কিন্তু আমার পেইনার মানি ট্যাগ থেকে পাওয়া $1। আমি আপনাদেরকে দেখেছিলাম কত, $46, কিন্তু এখানে আমি রিসিভ পাইছি কত, $43.81, তাই না? $46 থেকে $3 কিন্তু তারা অলরেডি মাইনাস করছে, তাই না? আচ্ছা চলুন আমি এখান থেকে আপনাদেরকে একটু দেখিয়ে, এই যে ব্যালেন্সটা দেখতেছেন, এটা আমি বাংলাদেশ অ্যামাউন্ট বিকাশে ট্রান্সফার করে নিচ্ছি এখনই। এটা আমরা পরবর্তীতে নিব না, এখনই ট্রান্সফার করে নিব। দেখেন এখানে কত তারিখে দিচ্ছে, এখানে ডেটটা আছে 1 তারিখ, মানে আজকে জুলাইয়ের 1 তারিখে 2024। ঠিক আছে? আজকে কিন্তু এটা রিসিভ হয়েছে। আচ্ছা, আমি এটা থেকে এখন আমি এটা ডাইরেক্টলি আমি আমার বিকাশে ট্রান্সফার করছি। দেখেন কীভাবে। প্রথম আপনারা কী করবেন, আপনাদের যে বিকাশ অ্যাপস সেটা নেবেন। বিকাশ অ্যাপটা নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, কন্টিনিউ দেখেন ভিডিওটা। আচ্ছা দেখেন, এটা কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্ট। ঠিক আছে? আমার ব্যালেন্সে কত ডলার আছে, কত টাকা আছে, মাত্র 18 আছেন। আচ্ছা, এটা আমি এখন রিসিভ করতেছি, দেখেন কীভাবে। ঠিক আছে? একটু কষ্ট করে সবাই এটা দেখবেন, তাহলে আপনাদের জন্য হেল্পফুল হবে, আমার জন্য না। ঠিক আছে? কারণ এটা হচ্ছে রিসিভ করার জন্য অনেকেই অনেক কথা বলে থাকে যে ভাই আসলে বিকাশে রিসিভ করা যায় না। ঠিক আছে? এই জন্য আমি বারবারই আপনাদেরকে ডাইরেক্টলি বিকাশে দিয়ে দিচ্ছি, বিকাশ করে দেখাচ্ছি। এখানে দেখেন রেমিস্টপ আছে, রেমিস্টপে ক্লিক করবেন। আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে দিচ্ছি এখানে বিকাশে কীভাবে রিসিভ করবেন। এখানে দেখেন দুইটা ওয়ালেট আছে, এর ভিতরে উপরে দেখেন পেইনার আছে, পেইনারে ক্লিক করবেন। আচ্ছা, এখানে বলা হয়েছে পেইনার অ্যাকাউন্ট লগ ইন করুন। চলুন আমরা পেইনার অ্যাকাউন্টে লগ ইন করি। আমরা পেইনার অ্যাকাউন্টে লগ ইন করি। এর আগে সবচেয়ে বড় কাজ হলো আপনাদের যে ইয়েটা আছে, জিমেল অ্যাকাউন্টটা আছে, ওইটা আপনারা হাইড করে রাখবেন না। ঠিক আছে? যেহেতু আমার হাইড করা আছে, আমি ওইটাকে কমপ্লিট করে দিই, কারণ নেটওয়ার্কের জন্য আমি হাইড করে রাখি সবসময়। ওকে, আমি অ্যালাউ করে দিচ্ছি। এখন আমার মেসেজ চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে? হাইড করে। আচ্ছা, এখানে দেখেন অ্যাকাউন্ট করার কথা বলছে, বাট আমরা কিন্তু অ্যাকাউন্ট যেহেতু আমাদের আছেই, সেজন্য আমরা অ্যাকাউন্ট করব না। এখানে হাত দিয়ে এখান থেকে লগ ইনটা সিলেক্ট করে নেব। ঠিক আছে? আমরা এখান থেকে হচ্ছে এখানে এই যে অ্যালার্ট ইউর পেনার অ্যাকাউন্ট, অলরেডি আমার পেনার অ্যাকাউন্ট আছে। ঠিক আছে? এখানে কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে, অলরেডি আমার পেনার অ্যাকাউন্ট আছে, তো আমাকে লগ ইন করতে হবে। ঠিক আছে? এটা আগে শিখতে হবে, সর্বপ্রথম এটা শিখতে হবে। মানে এখানে এসে সবাই ভুল করতেছেন, আপনারা নতুন করে পেনার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন না। এখান থেকে নতুন করে পেনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। আপনাদের যে পেনার অ্যাকাউন্টে আমরা ডলারটা ট্রান্সফার করছি, সেই পেনার অ্যাকাউন্টে এখানে আমি দিব। ঠিক আছে? আচ্ছা, এখানে পেনার অ্যাকাউন্ট দিয়ে জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ঠিক আছে? আমি লগ ইন করে রাখলাম, কারণ এটা হাইড করা থাকে,
জিমেইল এবং পাসওয়ার্ড দিবেন, ব্যাস কমপ্লিটলি। ঠিক আছে। আচ্ছা দেখেন অলরেডি কিন্তু আমার পেনার অ্যাকাউন্ট এখান থেকে অ্যালার্ট হচ্ছে। ঠিক আছে। ওকে, আমি এখানে কিন্তু পেনার অ্যাকাউন্ট টু ফ্যাক্টর চালু করে দিচ্ছি। ওকে, অলরেডি মেসেজ চলে আসে। পেনার অ্যাকাউন্ট কীভাবে লগ ইন করতে হয় এটা তো আপনারা জানেনই, ভালো লাগতেছে না। ঠিক আছে। দেখেন আমার কিন্তু পেনার অ্যাকাউন্ট এখানে অলরেডি লগ ইন হয়ে গেছে। আমি পেমেন্টটা রিসিভ করছি কীভাবে দেখেন। আচ্ছা দেখুন এখানে অলরেডি আমার অ্যাকাউন্টটা কিন্তু চলে এসেছে, তাই না, পেনারের। এখন আমার ডলারটা আছে কত, $43 অ্যাকাউন্ট 81 সেন্ট, তাই না। আমি কিন্তু আমার পেনারে আমি দেখাইছিলাম। ঠিক আছে, আমি আবার পেনারে ব্যাক আসলাম, আমি আপনাদেরকে দেখাচ্ছি লাইফেই। ভাই পরবর্তীতে যেন বললেন না যে পারতেছি না, এই কাজগুলো কিন্তু অনেক সহজ কাজ। আমি কিন্তু আপনাদেরকে বরাবরইভাবে দেখাচ্ছি পেনার থেকে কীভাবে বিকাশে ট্রান্সফার করবেন। ঠিক আছে, কারণ আমার এতটুকু সময় হয় না যে আপনাদের জন্য ভিডিও তৈরি করবো। ঠিক আছে, তারপরে অল্প সময়ের ভেতরে যে ভিডিওটা তৈরি করতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সবাই ভালো করে বুঝে নিন। এখানে দেখেন আমার $43 81 সেন্ট আছে, তাই না। আমার বিকাশের ভিতরে চলে গেলাম, এখানেও দেখেন আমার $43 81 সেন্ট আছে। আচ্ছা এটা আমি এখন হচ্ছে ডাইরেক্টলি নিয়ে নিচ্ছি। দেখেন এখানে আপনি কি সব দিবেন, সব দিলে আপনি এখানে $43.81। ঠিক আছে, আমার ডলারটা কিন্তু আমি এখানে সবটা দিয়ে দিলাম। ওকে, দেখেন আমার কত ডলার রিসিভ হয়। আচ্ছা $43 হচ্ছে $1 এখানে দিচ্ছে পেনার থেকে দিচ্ছে 114.88 হুম, এখানে দেখেন $1 কত দিচ্ছে। এখানে আমার মোট টোটাল ব্যালেন্স দিচ্ছে 4,998 টাকা, তার মানে পুরো 5,000 টাকা, তাই না। এখানে কিন্তু পুরো 5,000 টাকা আমি পাচ্ছি $43। ওকে, আচ্ছা আমি ডাইরেক্টলি আমার বিকাশে নিয়ে নিচ্ছি। আমার বিকাশে মাত্র 81 সেন্ট ছিল, আপনাদেরকে সরি 18 সেন্ট ছিল, আমি কিন্তু দেখাইছিলাম আপনাদের। ঠিক আছে, আমার বিকাশটাই আমি অলরেডি ভেরিফিকেশন করার জন্য করে দিয়েছি। 543,690, 543,690 ভেরিফিকেশন করে দিলাম। অলরেডি সাকসেসফুল। দেখেন এখানে কত চলে গেছে আমার। আমি ডাইরেক্ট আমার হোম ব্যালেন্সে চলে যাই। আমার কিন্তু এখনো ব্যালেন্স আসে নাই, তাই না। একটু ওয়েট করবেন, সাবমিট উইথড্র, দেখেন এখানে সাবমিট উইথড্র কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। হ্যাঁ, একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে পেমেন্ট এখনই দেখাচ্ছি। ভাই পরে আসতে হবে না, এখনই দেখে যাবেন। আচ্ছা দেখেন আমি কিন্তু আমার ব্যালেন্সে চলে আসি। আমার ব্যালেন্স পেনারে কিন্তু চলে আসি। পেনারে কিন্তু সেই USD ডলারটা নাই, $43 নাই। এখানে আপনারা কিন্তু সবাই দেখতেছেন। ঠিক আছে, এখানে আমার কিন্তু ব্যালেন্সটা নাই। ওকে, আমি একটু হিস্টোরিতে যাইবো, ওয়েট করেন, আগে আমার বিকাশে দেখে লই। আচ্ছা ওকে, এখনও ডলারটা আসে না, একটু মিনিট ওয়েট করেন, কারণ আমার উইথড্র দেওয়া হয়েছে এইমাত্র। হ্যাঁ, একটু ওয়েট করবেন। আচ্ছা এখানে দেখেন অলরেডি কিন্তু নোটিফিকেশন চলে আসছে আমার, দেখছেন। আমি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে আমার অ্যাকাউন্ট আপনারা পাইছেন। এখানে দেখেন যে 5,000 টাকা দেখাচ্ছিলাম আপনাদেরকে, 5,000ই কিন্তু এখানে দিয়েছি, তাই না। আপনি দেখেন এখানে 5,000 টাকা ট্রান্সফার করেছিলাম কিন্তু আমি, তাই না। দুইটা এরকম 5,000 টাকা, দুইটা এরকম 5,000 টাকা এখানে ট্রান্সফার হয়েছে। অনেকে ভাই অনেক কথা বলে যে পেনার থেকে ট্রান্সফার করা যায় না, এই ঝামেলা সেই ঝামেলা। আমার মাত্র 10 মিনিট, আমি ভিডিও করতেছি মাত্র 10 মিনিটে আমি আমার সব জায়গা থেকে কমপ্লিটলিভাবে আমি 5,000 টাকাও কিন্তু উইথড্র করে নিলাম। ঠিক আছে, এটা কিন্তু ডাইরেক্ট বিকাশের একটা মেসেজ। ওকে, এখন কি আপনাদের কোনো যদি ডাউট থাকে তাহলে আপনারা আমাকে জানাবেন। ঠিক আছে, আমার আশা করি ডাউট থাকবে না, কারণ আমি যেভাবে আপনাদেরকে বোঝাইছি এভাবে আর কেউ বোঝাতে পারবে না। আমি পুরোপুরি সব জায়গা থেকে দেখে কিন্তু আপনাদেরকে বোঝাই দিয়েছি। তো আমার আরও একটা আছে, আমি আরও একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখিয়ে দিই। পেনার অ্যাকাউন্ট, আমার পেনার অ্যাকাউন্ট একাধিক অ্যাকাউন্ট আছে আমার, বাট মনিট্যাগ অ্যাকাউন্ট আছে একাধিক, বাট পেনার অ্যাকাউন্ট আমার অল্প আছে, যার জন্য আমি এই মাসে $311 আমি এটা রিসিভ করতে পারিনি। তারপরেও ইনশাল্লাহ $43 করছি। তো পরের মাসে আমি মনে করি যে আরও বেশি করতে পারবো। দেখেন এই মাসে একটা সমস্যা হচ্ছে কি, এখানে I-20 কার্ডের রিচার্জ চাইছিল, সেটা অলরেডি আমি দিয়ে দিছি। তো এখানে আরও দিয়ে দিয়েছি আমার এই মাসে কিন্তু আমি এই পেমেন্টটা তুলতে পারবো না, $39। এই যে পেমেন্টটা না, এই মাসে আমি তুলতে পারবো না, আমার মনে হয় না এই মাসে দিবে, কারণ গত মাসে আমার ওই অ্যাকাউন্টে এই সমস্যাটা আসছিল। ঠিক আছে, এখানে I-20 কার্ড রিসিভ করার পরে এই দেখেন ভেরিফাই পেমেন্ট মেথড সাকসেসফুল, এটা সামনের মাসের 1 তারিখে পেয়ে যাবো ইনশাল্লাহ, তাই না। তার মানে দেখছেন এখানে কিন্তু অল্প সময়ে আমি পেমেন্ট রিসিপ্ট কমপ্লিটলি করে ফেললাম। তো সবাই আশা করি বুঝতে পারছেন, আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের জানাবেন। ঠিক আছে, আমাদের
টেলিগ্রামের সাথে অ্যাডিং থাকেন, সেখানে কথা বলেন, আমাদের হোয়াটসঅ্যাপের সাথে অ্যাডিং থাকেন। আমরা চেষ্টা করব যথেষ্ট পরিমাণ হেল্প করার জন্য আপনাকে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আশা করি পরবর্তী থেকে আপনাদের জন্য আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। আর অল্প সময়ে কীভাবে আপনি মনিট্যাগ থেকে ভালো আর্নিং করবেন, এটা কিন্তু আমি অলরেডি 2 দিনে $39, $46, মোট 4 দিনে আমি $311 আর্নিং করেছিলাম। আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম আমি, তাই না? আমি কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম। আশা করি সবাই সেই ভিডিওটা দেখছেন, দেখার পরে কিন্তু এই কাজটা করতেছেন। আমার মনে হয় না আপনাদের কোনো সমস্যা হয়ে থাকবে। আসলে হবে, হ্যাঁ? আমার মনে হয় না আপনাদের কোনো সমস্যা হবে। তারপরেও আমার যে অ্যাকাউন্টগুলো আছে আপনারা জানেনই, এখন একাধিক অ্যাকাউন্ট আছে যার ভিতরে একাধিক ডলার আছে। তো কাজ করতে চাইলে আপনারা আমাকে জানাবেন। পেডভাবে আপনাদেরকে এই কাজটা ফ্রিতে শেখানো হবে। কোনো ভিজিট নেওয়া হবে না, ঠিক আছে? তো যারা কন্টিনিউ কাজ করবেন আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।